রাজধানী ঢাকার অন্যতম প্রবেশাদ্বার ডেমরা যাত্রাবাড়ি। শনিয়াকড়া, ডেমরা, যাত্রাবাড়ি সহ দক্ষিণের ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ৫ সংসদীয় আসন। অঞ্চলটির চারিদিকে এখন ভোটের আমেজ। নির্বাচন কমিশনের তথ্য বলছে, এই আসনটিতে ভোটার সংখ্যা প্রায় ৪.৫ লাখ। এই শীতেও এখানে বর্ষার আবহ। সড়ক জুড়ে থই থই পানি, যেন জানান দিচ্ছে জলাবদ্ধতা জনপদটির চিরচেনা বাস্তবতা। এর সঙ্গে যোগ হয়েছে মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের আধিপত্য। পাহাড় সমস্যার বোঝা নিয়ে দিন কাটে এখানকার মানুষের। ঢাকাবাসীর মূল পয়েন্ট বলা যায় যাত্রাবাড়ি, সেখানে প্রায় ৩৬টা জেলার একটা মিলিত হয়েছে, সংযোগ হয়েছে ঢাকার সাথে। জেব্রা ক্রসিং এর মতো কিছু নাই, যে যার মতো হর হামেশা পার হচ্ছে, সুপারম্যানের মতো বাসের সামনে যা এইভাবে দিতেছে যে বাস থেমে যেতেছে। একটুখানি বৃষ্টি আসলেই আমাদের বিভিন্ন রাস্তাঘাট বন্ধ হয়ে যায় জলাবদ্ধতার কারণে। তো দ্যাটস ওয়াই স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যায়। এই রোডের পানি আমরা নিত্যদিনের সঙ্গে দুর্ভোগ, এখন থেকে না, অনেক আগে থেকে দুর্ভোগ এটা চলতেছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা ও নাগরিক সেবার অপ্রতুলতা প্রতিদিনই ভোগায় এ এলাকার বাসিন্দাদের। তাদের বিশ্বাস, দূরদর্শী জনপ্রতিনিধির উদ্যোগেই মিলবে এই জনপদের সামগ্রিক উন্নয়ন। আমাদের এলাকায় বিভিন্নভাবে বিভিন্ন এলাকা ভিত্তিক সেক্টরগুলোতে ভাগ করে নিছে তারা, যে আমরা এইখানে মাদক বিক্রি করব, তুমি ওইখানে মাদক বিক্রি করবা। এভাবে করে তারা হচ্ছে গিয়া মাদক আর কি চালাচ্ছে। বাচ্চা কাচ্চা মশায় একবারে ঘরের ভিতরে, এমন অবস্থা, ঘরের ভিতর দিনের বেলায় মশায় কামড়ায়, আমরা রাত্রেবেলা তো বসাই যায় না। পরবর্তীতে যে সংসদ সদস্য আসবেন এই অঞ্চলের, ওনার উদ্যোগ নেওয়া উচিত যে ছিনতাইকারীর কবল থেকে আমাদের জন্য রক্ষা করতে। নির্বাচন ঘিরে বড় দুই রাজনৈতিক দলের প্রার্থীরা দিচ্ছেন রূপান্তরের প্রতিশ্রুতি। মাদকমুক্ত জনপথ, নিরাপদ সড়ক, জলাবদ্ধতা মুক্ত নগর গড়ার অঙ্গীকার তাদের। আমাদের এখানে অন্য বস্ত্রের বড় সংস্থান প্রয়োজন আমি মনে করি না। সবাই কোনো না কোনো কর্মসংস্থানে আছে, তার নিরাপত্তাটা দরকার, তার স্বাস্থ্য নিশ্চিত করা দরকার। কথা দিচ্ছি, এখানে ১ টাকারও সাদাবাজি হবে না। হসপিটাল করতে হবে, এখানে সরকারি গার্লস স্কুল করতে হবে, খেলাধুলার মাঠ করতে হবে, শিশু পার্ক করতে হবে। এই সমস্ত আমার এগুলি বাস্তবায়ন করতে হবে। এদিকে এনসিপির তরুণ এই প্রার্থীর প্রত্যাশা, সুযোগ পেলেই সবাইকে সঙ্গে নিয়ে বদলে দেবেন বঞ্চিত এই আসনের চিত্র। আমি যদি নির্বাচিত হই, এখানে যারা এক্সপার্ট রয়েছেন, এক্সপার্টদের নিয়ে শুধুমাত্র এলাকা ভিত্তিক আলাদা অপিনিয়ন বোর্ড তৈরি করে তাদের অপিনিয়নের ভিত্তিতে সরকারি যে দপ্তরগুলো রয়েছে তাদেরকে পলিসিগুলোকে সাপোর্ট করা এবং তাদেরকে পলিসিগুলো প্রেজেন্ট করে তাদেরকে বলে এই পলিসি অনুযায়ী আপনারা কাজগুলো করেন। প্রতিদিনই এই আসনের মানুষের জীবন যেন এক লড়াইয়ের গল্প। তবুও সেই গল্পের মাঝেই লুকিয়ে আছে সম্ভাবনার নতুন অধ্যায়। প্রার্থীদের প্রতিশ্রুতি আর ভোটারদের প্রত্যাশায় এখন সরগরম পুরো ঢাকা ৫। এখন এইবারকার ক্ষমতায় ভান্ডে ভান্ডে, কিন্তু ধানের শীষের ভোট একই ভান্ডে পড়বে এবং দাঁড়িপাল্লা জিতবে। চায়ের কাপে চলছে নির্বাচনী উত্তাপ, কিন্তু এই উত্তাপ ভোটের দিন পর্যন্ত টিকে থাকবে কিনা তার জবাব দেবে ব্যালটের বাক্সই। ঢাকা ৫ সংসদীয় আসন থেকে মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ।